হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। টিঙ্কু প্রামাণিক ব্লগে তোমাদের স্বাগতম। তো তোমরা প্রত্যেক দিনের মতন আমি যেরকম ডেলি ব্লগ যখন যেরকম পারি শেয়ার করি তোমাদের সঙ্গে, আবারও নিয়ে চলে এলাম একটা নিত্য নতুন ভিডিও। তোমাদেরকে বলেইছি যে তারাপীঠের ভিডিওটা অনেক বড়, তো তাই আমি একটু অল্প অল্প করে ভেঙে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না, তোমাদের ভালোর জন্যই দিচ্ছি, তাতে তোমরা দেখতে পারো ভিডিওটা, এর জন্যই দিচ্ছি। তো ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিচ্ছি আমার গলাটা একটু খারাপ আছে, প্রচণ্ড ঠান্ডা লাগলো। এসেছি, জানি না কী করে ঠান্ডা লাগলো, এই একবার রোদ্দুর একবার ছাওয়া একবার এই করে করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। যাই হোক, আমার ভয়েসটা কেমন লাগে তোমাদের, তোমরা কোনো কমেন্টে জানাবে। তোমরা কোনোদিন জানাও না, কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি কী করে বুঝবো? একটু কমেন্টে বলবে আমার ভয়েস ঠিক থাকো তো, ওকে থাকো তো, সাউন্ড টাউন্ড সব ঠিক থাকো তো, আর ভিডিও কোয়ালিটি কীরকম থাকে, ভালো থাকো একটু, কেমন থাকো একটু বলো প্লিজ, যাতে আমি একটু বেটার করতে পারি। আর তোমাদের বলবো কি, ফেরার পথে যা একটা কাণ্ড হয়েছিল না, আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আমি 100% শিওর আমি ভাইরাল হয়ে যেতাম। আমি ভাইরাল হতাম, মানে বিভৎস কাণ্ড হয়ে গেছে, বিভৎস কাণ্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথম কথা হচ্ছে, আমরা টিকিটের রিজার্ভের টিকিট পাইনি, রিজার্ভের টিকিট কাটার সময় পাইনি, হঠাৎ ডিসিশান নিয়েছি, হঠাৎ বেরিয়ে গেছি। এর জন্যই আমরা রিজার্ভের টিকিট পাচ্ছিলামও না তাছাড়া। তো এর জন্যই আমাদের লোকাল ট্রেনেই যেতে হলো। লোকাল কী বললে জানো ট্রেনটার নাম, যাই হোক ভুলে গেছি। আরে ট্রেনটার নাম কী বললো, লোকাল ট্রেন না বলো না, যাই হোক আরেকটা ট্রেন আছে না যেটাই করে রিজার্ভেশনের মতন নয়, আর কি আমরা বললো, যাই হোক ওই আমরা। তো ওতে টিকিট কেটে, ইনস্ট্যান্ট টিকিট কেটে আমরা সিট রিজার্ভ করার রিজার্ভ করতে হবে, এরকম ব্যাপার। গিয়ে সিট ধরতে হবে, তবে বসতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা সিটটা পেয়ে গেছিলাম, যাওয়ার সময়ও পেয়ে গেছি, আসার সময়ও সিটটা পেয়ে গেছি, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। কিন্তু ফেরার পথে যেটা হলো, বিভৎস কাণ্ড, তোমাদের সঙ্গে যদি শেয়ার করতাম না, আমি 100% আমি ভাইরাল হয়ে যেতাম। মারাত্মক কাণ্ড হয়ে গেছে, কিন্তু আমি ওটা দিইনি গাইস, তোমাদের ওই ভিডিওটা আমি শেয়ার করলাম না, কেননা অ্যাকচুয়ালি আমি অন্য কাউকে ভিডিওতে দেখাতে চাই না। এমনি ভালোভাবে সবাইকে দেখাবো, ঠিক আছে, কিন্তু ওই ঝগড়াঝাটি হ্যান ত্যান এইগুলো না আমি খুব একটা আমি অন্য লোককে নিয়ে আমি ভিডিওতে ছাড়ি না, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে আমরা ফেরার পথে এবার আমরা বেরোবো, হোটেল থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো এখন বাজে 12:30 বাজে, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেল থেকে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। হোটেলের ভেতরেই এটা রেস্টুরেন্টটা, হোটেলের ভেতরেই থাকে। তো আমরা এতদিন হোটেলের ভেতরে খাইনি, আর ফেরার পথে যেহেতু আমরা বাইরে কোথায় খাবো, কোথায় আবার কী করবো, ব্যাগটা রাখার ব্যাপার আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা থাকতে, তো এর জন্য আমরা হোটেলেই খেয়ে নিয়েছি। নিরামিষই খেয়েছি, আমিষ খাইনি। আমিষ খুব একটা আমি পছন্দ করছিও না আজকাল আমার আমিষ খেতে কেন ভালো লাগে না আমি জানি না, কিন্তু আমার নিরামিষ খাবারটা খুব বেশি ভালো লাগছে। তো এই দেখো আমাদের খাবারে কী আছে, আলু পোস্ত, 2 প্লেট আলু পোস্ত দিয়েছে, 2টো পাঁপড় ভাজা, আর টক দই দিয়েছে, ওদের পাতানো টক দই, কেনা নয়, হ্যাঁ। আর তার সঙ্গে ওদের যে ডাল দিয়েছে, ডালটা খুব সুন্দর ঘন। আর এই যে 2 প্লেট ভাত, এটা হচ্ছে 2 প্লেট ভাত, ঠিক আছে। 2 প্লেটের বেশি আছে, ওরা পুরোটাই দিয়ে দেবে। হোটেলের লোকজনগুলো খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো। তুমি যখন যেরকমভাবে ওদেরকে চাইবে, ওরা ঠিক সেরকমভাবেই তোমার কাছে অ্যাটেনশন দেবে, এতটাই ভালো। দেখো আমাদের খাবার আমরা বললাম নিজেরাই বেড়ে দিচ্ছি, কিন্তু না, উনি বলল না বেড়ে দিচ্ছি, নিজেই দিয়ে দিচ্ছে, ভাত তরকারি সব দিয়ে দিচ্ছে। আর এটা একটা আছে আলু ভাজা, পেঁয়াজ জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু ভাজা দিয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের আছে দুপুরের মেনু, আজ ফেরার পথে দুপুরের মেনু। তো আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, যেহেতু লাঞ্চটা একটু দেরিতেই আমরা করি, কিন্তু যেহেতু আমরা যেহেতু ট্রেনে উঠবো, ট্রেনে আর কি খাওয়া পাবো না পাবো, ট্রেনের টিকিট কাটবো, তারপর ট্রেনে আবার সিট ধরতে হবে, তারপরে বসার চিন্তা, যেহেতু রিজার্ভেশন করিনি না। জেনারেল কামরা, সামহাউ জেনারেল কামরা হবে হয়তো, এরকম কিছু একটা নাম বলছিল আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমার বর্মশাই এটাই বলছিল। তো আমরা শহীদে এসেছি আর কি, ফেরার পথে আমরা শহীদে এসেছি। তো শহীদের ট্রেনটা খুব তাড়াতাড়ি যায়, আমি যেটা দেখলাম, বেশি বোর লাগেনি। তো আমি আবার বললে একটু আচার দিন না, আচার আমার একটু খুব ভালো লাগে, নিরামিষ খাবারে আমার একটু আচার হলে খাবারটা জমে যায়। তো দেখতেই পাচ্ছি, আর আমি আলুটা খুব কম খাই, আলু আমার বেশি ভালো লাগে না, কিন্তু কী করবো, কিছু করার নেই। নিরামিষ বলতে ওদের আলু পোস্ত এইসবই আছে, আমি আবার একটু চচ্চড়ি এইসব বেশি ভালো লাগে। পোস্ত টোস্ত অত পছন্দ করি না, কিন্তু আমার এই হোটেলের পোস্তটা খুব দারুণ করে,
এত সুন্দর করে না, তুই একবার খেলে আবার চাইবে, এবং তুই ভাতের ঘি পর্যন্ত দেয়, ঘিও দিয়েছিল। তো যাই হোক, এই দেখো আমরা ট্রেনে মানে আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার অটো উঠে চলে এলাম স্টেশনে। এই দেখো অপূর্ব ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম ছাড়ছে না, ওই ঘুমটা ছাড়ানোর জন্য দিদিকে তোলাতুলি করছে, হাসাহাসি করছে। তো স্টেশনে এসে গেলাম। তো প্রথমে তো ভেবেছিল যে মনে হয় ট্রেন এসেই গেছে। প্রথমে তো একবার দৌড়ে দৌড়ে এলো, ট্রেনে উঠতে যাবে বলে, শহীদের ট্রেন ভেবে উঠতে যাবে বলে, মানে একটা ট্রেনের কাছে গিয়ে আমরা মানে এদিক ওদিক করছি, তারপর দেখলাম ওটা শহীদের ট্রেন নয়, অথচ নাম্বার দেওয়ার ছিল। ওই জন্য আমার হাজব্যান্ড ভাবলো যে ওটা শহীদের ট্রেন, কিন্তু ওটা শহীদের ট্রেন ছিল না। তো যাই হোক, পরে আবার দাঁড়িয়ে গেছিলাম। তো এই দেখো এখানে একটা মজার ঘটনা কী হবে দেখো, তোমরা পুরো ভিডিওটা তোমরা যদি দেখো না মন দিয়ে, তবে তোমরা বুঝতে পারবে যে এইটা হয়েছে। মানে মানুষের বলে না, দুঃখ, অভাব, যন্ত্রণা, রাগ, অভিমান সব একদিকে ফেলে রেখে যদি তুমি নর্মাল জীবনযাপন করতে পারো না, তুমি খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। তুমি ভুলে যাও যে তুমি কী, তোমার কেন এইসব কী বৃত্তান্ত, কেন কী, এইসব ভুলে গিয়ে তুমি যদি একটু নিজেকে একটু একলা ছেড়ে দাও না, দেখবে তোমার এই ছোটোখাটো জিনিসগুলো খুব খুব মেমোরেবল হয়ে থাকবে। এত মেমোরেবল এই কারণেই বলছি, তো আমরা এত মজা করেছি, এত রোদ্দুর, মানে তোমরা বুঝতেই পারছো তারাপীঠে বীরভূম এলাকায় এত রোদ্দুর, মানে আমি দেখো মাথায় রুমাল নেই, ওড়নাটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছাতা আনিনি। আর এই লিফটে ওঠার সময় যা হয় আর কি, আমি তো হিল করেছিলাম, আর আমার বর আমাকে রেখে দিয়ে একা উঠে গেল। আর এই দেখো আমি লাস্টে অনেক করে উঠলাম। এরা লিফটে উঠে তারপর আবার নেমে বলে রিল বানাবো, ভিডিও করবো। আবার ভিডিও করার জন্য আমার বর আমাকে নিয়ে এতে উঠেছিল, মানে এই লিফটটায় উঠেছিল আর কি। এই লিফট বলছি, আরে কী বলবো, খালি ভুলে যাই আমি, কথা বলতে অর্ধেক ভুলে যাই আমি। তো ওখান থেকে নেমে এলাম, সবাই উঠে ওখানে দু একটা রিলও বানিয়েছি। আমার তো ইনস্টাগ্রামেও আমার পেজ আছে, তো ওখানে দাঁড়িয়ে দু একটা রিল বানিয়ে তারপরে আবার চলে এলাম। তো এত রোদ্দুর, কোথায় বসবো কোথায় দাঁড়াবো তার ঠিক নেই। তোমরা যদি আমার রিলেটিভ একটা ফলো করো, তোমরা বুঝতে পারবে যে রোদটা কতটা চড়া রোদ। তো দেখো এখানে অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে বরকে আমি বলছিলাম যে চলো দুটো ভিডিও বানিয়ে নিই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওটা তো শর্টে আমি কী করে এই ভিডিওতে শেয়ার করবো। তো দেখো দেখতে পাচ্ছি আমরা ট্রেনে জায়গা পেয়ে গেছি, বসেও পড়েছি। আর এই সামনে এই ভদ্রলোকরাও হাওড়াতেই নামবে, সবাই হাওড়াতেই নামবো। তো এনারা মোটামুটি ভালো, এনারা একটু গল্প টল্প করছিল, আর কত গল্প করবো বুঝতেই পারছো, প্রচণ্ড জার্নি, তার মধ্যে আমার লেগে গেছে ঠান্ডা। তো ঠান্ডা লেগে গেছে, আমি বেশি কথাও বলতে পারছি না, হাঁটতে করে পাগল হয়ে যাচ্ছি। তো সে যাই হোক, এসব পাচ্ছিলাম। তো ট্রেন থেকে নেমেও পড়লাম, নেমে তারপরে ট্যাক্সিটা পেয়েছি অনেক কষ্ট করে। তোমাদের আমি বলছি না, অনেক ভিডিও আমি শেয়ার করতে পারিনি, আমার বরের ফোনে চার্জ ছিল না, সে আমার ফোনটা নিয়ে পড়েছিল, এই জন্য আমি আর ভিডিওটা শেয়ার করতে পারিনি যে কীভাবে সে মানে হ্যারাসমেন্ট হয়েছে গাড়িটা বুকিং করার আগে অবধি। লেট পাচ্ছে না, আবার লেট পাচ্ছে তো মানে গাড়ি পাচ্ছে না, মানে এরকম ব্যাপার বুঝতেই পারছি। হাওড়াতে নেমে গাড়ি আগে লাইন দিয়ে আগে টিকিট কাটতে হয়, কাটার পরে গাড়ি পায়। তো সেই গাড়িটা পাওয়ার জন্য আরও 1 ঘন্টা, ওর অনেক ওয়েস্ট গেছে 1 ঘন্টা। তো আমরা প্রচণ্ড সব মিলে আমরা মানে সবাই খুব ক্লান্ত, তার মধ্যে না খেয়ে বসেছিলাম। মানে ট্রেনে একটা খাবার হোটেলই গেলে খাবো, একটা খাবার হোটেলই, শুধু জল কোনোরকম খেয়েছিলাম। তাও বুঝতেই পারছো আমরা মেয়ে ছেলেদের যা প্রবলেমগুলো হয়, ট্রেনে উঠে বেশি জল খেতেও ভয় পাচ্ছিলাম, তাও খেয়েছিলাম, ওই জল খেয়েছিলাম। এমনকি আমার অপূর্বর জন্য দুটো বিস্কুট তো নেওয়া হয়নি। আমি জানি ট্রেনে খাবার উঠবে, ওর জন্য দুটো বিস্কুট নিয়ে নেবো, আর আমরা একটু যাই হোক ঝালমুড়ি টালমুড়ি খেয়ে পেটটা ভরিয়ে নেবো। তো কিছুই পাইনি জানো, আমরা পুরো না খাওয়া অবস্থায় ছিলাম। তারপরে বরমশাই রাস্তায় দাঁড়িয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনলো গাড়িতে উঠে, তো সেই বিস্কুটটাই দুটো করে আমরা 4 জন মিলে ভাগ করে খেলাম। খেয়ে একটু জল খেয়ে তারপরে আমরা রওনা দিলাম আবার। তো এই যে যাচ্ছি গাড়ি করে, তারপর যে বাড়িতে ফিরে কী খাওয়া দাওয়া করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গাড়ি এসে প্রচুর কাজ করে গেছিলো, দেখতেই পাচ্ছি আমার মুখ চোখ দেখে পুরো ক্লান্ত, মুখ চোখের আর হারলেই তো এসে আবার ড্রাইভ করে সব গুছিয়ে রাখি কোনোরকম খেয়ে দিয়ে
তারপরে আমি একটু পরের দিন স্কুল থাকে না সোমবার, এর জন্য সোমবার স্কুলের জন্য আমি আর কিছু করতে পারিনি। আমার ফোনে চার্জও ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, তাই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি গাইস, কিছু মনে করো না। দেখতে পাচ্ছ আমরা তোমাদের মানে সবার প্রথমে যেটা করেছি, প্রথমে রেস্টুরেন্টটা দেখালাম তোমাদের ভালো করেছি, কী সুন্দর রেস্টুরেন্টটা, পরিষ্কার ঝকঝকে টকটকে রেস্টুরেন্ট। আর আমরা একটু অপেক্ষায় বসেছিলাম, কেননা আমরা যখন গেছি রান্নাটা একটু মানে একটু বাকি ছিল, তো ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো ওয়েট করার আগেও কি আমার মেয়ে তো সকালে মানে ফেরার পথে মানে হোটেল থেকে বেরোবার আগে রিল ফিল বানিয়ে নিল, তোমাদের প্রথমেই শেয়ার করেছি দেখবে আমার মেয়ে নাচানাচি করছে, ও ইনস্টাগ্রামে ওর পেজ আছে, তো ওই জন্য ইনস্টাগ্রামের জন্য ও রিলস বানাচ্ছিলো। বানিয়ে টানিয়ে বুঝতেই পারছি আমার মেয়ে থাকা মানে আমার ফোনে চার্জ থাকবে না, ও বলবে এবার স্বাভাবিক একটু ফোন দেওয়া হয় না, কিন্তু ঘুরতে টুরতে গেলে ওকে একটু ফোন দিই, কী করবো বলো, সেই বা কোথায় যাবে, সারাক্ষণ তো আর পড়াশোনা নিয়ে তো থাকা যায় না, একটু তো একটু এদিক ওদিক করতেই হবে। তো যাই হোক বোর হয়ে যায় ও, ওই জন্য বাধ্য হয়ে ওকে দিয়েছিলাম। তো এই দেখো আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে তোমাকে দেখাচ্ছি, এই দেখো সুন্দর আয়না লাগানো, আমি হাত ধুয়ে নিচ্ছিলাম খাবো বলে, খাওয়ার আগে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, তোমরা যদি চাও এই হোটেলটায় তোমরা যেতে পারো, তারামা প্যালেস, তারামা প্যালেস। হ্যাঁ, এই তারামা প্যালেস আমরা এখানেই গিয়ে উঠি, আমরা অনেক পুরনো, আমরা 10 বছর ধরে আমরা এই হোটেলটাতেই উঠছি, 10 বছর না 7 বছর হবে এই হোটেলটাতেই উঠছি আমরা একভাবে। আমি তো আমার আমার যতদূর মনে পড়ে আমি এখানে কমসে কম 5বার গেছি, 5বার আমার যতটুকুনি মেমোরেবলে আছে ততবার আমি 5বার গেছি। তো এদের ব্যবহার এতটাই ভালো কী বলবো। আর অন্যান্য ভিআইপি হোটেল যেগুলো থাকে মানে এই ধরনেরই হোটেল, সেখানে কিন্তু বাজেটটা অনেক বেশি, সে তুলনায় এখানে বাজেটটা একটু কম, একটু না ভালোই কম। আমরা তো মোটামুটি সোনার বাংলাতে উঠেছিলাম, তারপরে আর একটা কী বললো হোটেলের নামটা আমার হাজব্যান্ড বললো, আমার তো মনে নেই, ও বন্ধুবান্ধবদের নিয়ে ওই হোটেলে উঠেছিলো। তো বললো ওখানে বাজেটটা অনেক বেশি, যেহেতু বন্ধুবান্ধব পেয়েছিলো সবাই মিলে দিয়ে পুষিয়ে নিয়েছে, কিন্তু এখানে তো আমরা একা 4জন ফ্যামিলি, 1জন মেম্বার টাকা ইনভেস্ট করছে, তো সেখানে আর কত হাইফাই যাবো। তার এমনিতেও ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই, তো তার জন্য সে আর কি বলবো, দুঃখের কথা বলে আমি কাউকেই দুঃখ করতে চাই না, আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না দুঃখের কথা বলতে। আমি সারাক্ষণ দেখবে আমার ভিডিওতে হাসি খুশি হাসি ঠাট্টা এইসবই থাকে, কিন্তু ওই দুঃখের কথা আমি একদম ভালো লাগে না বলতে। সব মানুষই মোটামুটি দুঃখ সুখ সব নিয়েই থাকে, কিন্তু তাও কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ডেলি ব্লগ তো আমরা সব কিছুই শেয়ার করতে পারি। তো তোমরা যেরকম শেয়ার করো আমি দেখি, তাহলে আমিও শেয়ার করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে, তোমাদেরও তো ইচ্ছা করে দেখতে, তো এই জন্য আমি শেয়ার করলাম। তো যাই হোক মোটামুটি কম খরচের মধ্যে যতটা করা যায় আমরা করেছি, বেশি হাইফাই কিছু করিনি, তবে এবারে একটু ঘুরেছি, কারণ অ্যাকচুয়ালি আমরা গত 1 বছর আমরা সত্যি কথা কোথাও যাইনি, কোথাও বেরোইনি, ওই 1 বছরের ঘোরাটাই এই দুদিনে আমরা মেক আপ করলাম আর কি। বাচ্চা কাচ্চাগুলো তো বোর হয়ে যায় না, আমরা না কাজকর্মে থাকি, ও ব্যবসা নিয়ে থাকে ওর মতো থাকে, আমি আমার মতন ঘরে কাজবাজ করে দিন কাটিয়ে দিচ্ছি, ভিডিও টিডিও করি, এগুলো করে আমার সময় কেটে যাচ্ছে, কিন্তু বাচ্চা দুটো বোর হয়ে যায়, ওদের ভালোবাসা মানে ওদের মানে ভালো রাখার জন্য আর কি আমরা একটুখানি গেছিলাম। আর মেয়ে তাছাড়া ক্লাস 10-এ উঠে যাবে, ও বোর্ডের এক্সাম শুরু হয়ে যাবে, তো এর জন্য ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে এলাম, যাতে ওরও একটু ব্রেনটা একটু ভালোভাবে কাজ করে, একটু মাইন্ডটা ফ্রেশ থাকবে, বুঝতেই পারছো, প্রকৃতির আবহাওয়া, ঘোরাফেরা এগুলো একটু দরকার মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য। টাকা পয়সা তো সারা জীবনই ইনকাম করে যেতে হবে যত জীবন বাঁচবো, কিন্তু তার মধ্যে এইগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো লাগে। তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব ঘোরাটা খুব ভালোই হয়েছে, তোমাদের সঙ্গে পুরো ভ্লগটা শেয়ার করলাম, 3টে পার্ট করলাম, 4টে পার্ট করলাম, আমি তো জানি না, আমার মনে হয় 3টেই পার্ট করলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা ভালো থাকবে, সুখে থাকবে এবং ভালো থেকো, গরমে একটু ভালোভাবে থেকো, সাবধানে থেকো, বাচ্চা কাচ্চাকে ভালো রেখো, সুখে রেখো, সবাই সবাই মোটামুটি ভালো থেকো। আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসতে থেকো, আর এর থেকে বেশি আর কি চাই বলো, তোমরা আমাকে যতটুকুনি রেসপন্স দাও আমার ভিডিওতে আমি ততটুকুনিতেই খুশি। তবে এইটি দেখো, যেহেতু এটা ধরো এটা যেহেতু একটা মানে কী বলবো, যে সবাই তোমরা জানো যারা ভিডিও করো যারা ব্লগ করো, তারা কেউ না কেউ কিছু না কিছু মনের ইচ্ছা নিয়ে করছে, এগুলো মনের একটা সবারই একটা মনের ইচ্ছা থাকলো যে জীবনে কিছু একটা হওয়ার ইচ্ছা আর কি, সেই ভেবেই তো আমরা সব কিছু করি, এটাও একটা কাজের মধ্যেই রাখি আমি, এটা আমি মনে করি এটা আমার একটা কাজ,
এটা দিয়ে আমার একটা পরিচয় হলেও হতে পারে, এটা দিয়েও আমি আমার নিজের পরিচয় তৈরি করতে পারি। আর এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমি একাই করি, সম্পূর্ণ আমার একার উপরে থাকে। তোমরা ভেবো না, দেখতেই পাচ্ছ আমি এখনও অব্দি একাই ভিডিও করছি। আমার বড়মশাই একটুও আমাকে ধরে দেয় না। ও যদি আমাকে ধরে ধরে দেয় না, আমার ভিডিও আরও সুন্দর, আরও পপুলার হবে, আরও তোমাদের দেখতে ভালো লাগবে। কিন্তু কী করবো বলো, আমি যতটা পারি শেয়ার করি তোমাদের সঙ্গে। একা একা কতটা কী করতে পারি, দেখো না, একবার ওকে দেখাই, একবার নিজেকে দেখাই, এইভাবে আর কতটা কী করতে পারি। তো ওখানে দাঁড়িয়ে অনেক রিলসগুলো করেছি, আমার ইনস্টাগ্রামের জন্য সব করেছি। ইউটিউবে তো আমি নাচ গান করি না, ইউটিউবে আমার ফানি ভিডিও। তো ফানি ভিডিও করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। ফানি ভিডিওটা করতে গেলে তো আমাকে ক্যামেরাটা ধরে দিতে হবে, কিন্তু কে ধরবে, কেউ ধরবে না, ধরছেও না, যার জন্য আমার ফানি ভিডিও করতে পারলাম না। তো ইনস্টাগ্রামে আমি যেহেতু নাচ গান করি, তো সেই জন্য ওখানে কটা ভিডিও আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের কোনো শেয়ার করিনি, শর্টে তো আমি কীভাবে তোমাদের দেখাবো। তো চলো গাইস, তোমাদের তো অনেক কিছু শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দেবে, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। টাটা গাইস।